শীতকালে নানা ধরনের সবজি দেখাতে তবে মনের মধ্যে একবার কিন্তু উকি মারে একটু খিচুড়ি হলে ভালো হতো। তবে শীতের আয়োজনে কিন্তু এই শীতের উপলক্ষে আজকে আমি আপনাদের সাথে রান্নাটা কেমনভাবে করলাম সেই সবই কিন্তু আজকের ভিডিওর মধ্যে থাকবে। তবে বাড়িতে যেরকম মুগ ডাল ছিল না, মুসুর ডালটা ছিল। তবে মুসুর ডালটা আমি 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই একটু বেশি বা 10 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন। তারপর আমি একটা কড়াই নেব, তাতে সরিষার তেল দিলাম আর ফোড়নের জন্য তার মধ্যে দিয়ে নেব জিরে, গোটা জিরে। তার মধ্যেই দিয়ে নেব গোটা গরম মশলা। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর খুব ভাজা ভাজা না হয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে, পুড়ে না যায়। তারপর আমার কেটে রাখা পেঁয়াজ, এখানে আমার শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছিলো। এটা পারলে আপনারা তেলের মধ্যেও দিতে পারেন বা পেঁয়াজের মধ্যেও দিতে পারেন। তার সাথে অল্প পরিমাণে দিয়ে নিলাম আদা রসুন পেস্ট। আর আদা রসুন পেস্ট আর পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পর তারপরে আমি দিয়ে নেবো এখানে 2টো পরিমাণে টমেটো। এইগুলোকে ছোট ছোট করে আমি পিস করে কেটেছি। আর এখানে আমি অল্প পরিমাণে দিয়েছি লবণ, যাতে লবণ আর টমেটো একসাথে মিক্সড হয়ে গিয়ে একদম খুব সহজে টমেটোগুলো একদম নরম হয়ে যায়। আপনারা খেয়াল রাখবেন টমেটোগুলো যখন আপনারা কড়াই দেবেন নরম করার জন্য বা একদম ম্যাথা হয়ে যাওয়ার মিক্সড হয়ে যাওয়ার জন্য, তখন কিন্তু আপনারা অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম অল্প করে রাখবেন। আস্তে করে রাখলে পারে কিন্তু টমেটো সহজেই কিন্তু নরম হয়ে যাবে আর তার সাথে একটু পরিমাণে লবণ দিলে পারে। তো আমি তাই সেই প্রসেসেই কিন্তু আমি টমেটোকে এইভাবেই রেখে দিলাম কয়েকটা মিনিটের জন্য। এসে দেখুন আমি দেখছি একদম নরম হয়ে গেছে, পুরো একদম মিক্সড হয়ে গেছে। এর মধ্যে মিক্সড হয়ে যাওয়া টমেটো আর পেঁয়াজের মধ্যে ওই মশলাটার মধ্যে আমি দিয়ে নেব ভেজে রাখা মুসুর ডাল। আমি সব উপকরণগুলি আপনাদের সাথে শেয়ার করব। তবে মুসুর ডাল আমি এর মধ্যে মুগ ডাল দিই না, যেহেতু আমার হাতের সামনে ছিল না। আপনারা চাইলে অবশ্যই মুগ ডাল বা মুসুর ডাল একসাথে মিক্সড করে দুই রকমের ডাল দিয়ে করতে পারেন, তাহলে স্বাদে কিন্তু আরও ভালো হবে। আর বাড়িতে আমরা যেই চাল খাই এটা কিন্তু গোবিন্দভোগ চাল না, আপনারা চাইলে গোবিন্দভোগ দিয়ে করতে পারেন। তবে আমি ঘরোয়া চাল, যেটা আমার বাড়িতে প্রত্যেকটা দিনের জন্য যে রান্না হয় সেই চাল, বাড়ির চাল দিয়েই রান্নাটা করলাম। আমি প্রথমেই শুরুতে বলেছিলাম যে খিচুড়িটা রান্না করব বাড়ির উপকরণ দিয়েই, তাই আজকে বাড়ির চাল দিয়ে রান্নাটা হবে। খুব ভালো করে কিন্তু এগুলোকে নেড়ে নিতে হবে, যেহেতু টমেটো আছে এর মধ্যে অল্প পরিমাণে পানি পানি আছে, তো পানিটা খুব সুন্দর করে মিক্সড করে শুকনো করে নিতে হবে। বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু আজকে আমি খিচুড়ি বানিয়ে নেব। আর এখনকার যেহেতু শীতকাল সবার বাড়িতেই কিন্তু সবজিগুলো থাকে। ভাজার সময় এই কয়েকটা মশলা হাতে গুনে দেব। একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে নেব, অল্প পরিমাণে দেব। আর দিয়ে নেব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে নেব অল্প পরিমাণে জিরে, তখন পরিমাণ মতো আবার দেওয়া যাবে। এখন সব কিছু কিন্তু অল্প পরিমাণেই দিলাম। এবার মশলাগুলোকে সুন্দর করে ভালো করে ভেজে নেব, মিশিয়ে নিয়ে চালটাকে ভেজে নেব। যখন দেখতে পাচ্ছি এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, কোনো রস নেই, এবার এটার মধ্যে পানি ঢেলে নেব। তবে হ্যাঁ, আমি এই কড়াতে করব না, যেহেতু খিচুড়ি বাড়বে। এটাকে আমি হাঁড়ির মধ্যে নিয়ে নেব। এই চালের পরিমাপ মতো করে একটা কিন্তু হাঁড়ি নেব, যাতে এই পরিমাণ সব কিছু ঠিকঠাক থাকে। এই হাঁড়ির মধ্যে কিন্তু স্টিলের হাঁড়িটার মধ্যে কিন্তু আমি বসিয়ে নেব। চামচে করে আমি হাঁড়িতে করে নেব, কারণ যেহেতু কড়াটা ছোট, পরিমাণ অনুযায়ী কিন্তু কড়াই হবে না।
সব আবার হাঁড়ির মধ্যে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে করে পরিমাণ মতো পানি দিয়ে নেব। চাল আর ডালের মধ্যে পানি দিয়ে সেটা ফুটতে দিয়ে নিলাম। তার সাথে এবারে ঝটপট করে এইদিকে সবগুলো সবজি ভেজে নেওয়ার চেষ্টা করব। একটু বাঁধাকপি দিলে ভালো হতো, বাট আমার হাতে সামনে বাঁধাকপি ছিল না, তার জন্য ফুলকপি নিয়েছি। ফুলকপি দিলেও কিন্তু সুন্দর লাগবে। আপনারা দুটো একসাথেও দিতে পারেন, যেহেতু আমার কাছে একটা কপি ছিল সেই জন্য দিলাম। আর এই কপিগুলোকে সুন্দর করে আপনারা আগে নুন আর হলুদ দিয়ে আগে তেল দিয়ে সুন্দর করে ভেজে নেবেন, তাহলে কিন্তু স্বাদটা অনেকটা ভালো হবে। আর প্রত্যেকটা সবজি কিন্তু আমি এক এক করে ভেজে নেব। এবার আমি সব এইগুলো সব কিন্তু বিম কড়াই, ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, এটা হচ্ছে গাজর, সবগুলো কিন্তু ভেজে নেব একটু একটু করে। সব একসাথে একটু হালকা করে ভেজে নেব। এগুলো যেহেতু খুব বেশি ভাজতে লাগে না, তো এইগুলো একসাথে আমি মিক্স করে ভেজে নিলাম। আপনারা চাইলে আলাদা আলাদা করে ভাজতে পারেন। এবার আমি এই যে এইগুলো সব এক এক করে দিয়ে নেব। সবজি ভেজে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে নেব। সব রকম সবজিগুলো দেওয়ার পর এবারে পরিমাণ মতো লবণ দিয়ে নেব। একদম ধিমি আঁচে হবে, পানি যেহেতু আরেকটু মরবে। চলুন আমি ওই দিকের কাজগুলোও সেরে নিই।
বন্ধ কর, দূর থেকে নে, বন্ধ কর।